দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া আর গড়িয়া থেকে রাজপুর বাজার। রাজপুর বাজার থেকে যে রাস্তাটা চলে আসছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, সে রাস্তা ধরেই খানিকটা এগোলে পড়বে ঘুড়ি পুকুর। আর এখানেই আলো দিয়ে সুন্দর করে সাজানো পুকুরের পাশে উদ্বোধন হয়ে গেল এই 500 বছরের পুরনো রাধাকৃষ্ণ মন্দির। বহু প্রাচীন এই মন্দির নতুন রূপে সাজিয়ে সংস্কার করে 2025-এর 2রা মার্চ খুলে দেয়া হলো সর্বসাধারণের জন্য। দূর থেকে এই মন্দিরটাকে দেখলে মায়াপুরের ইস্কনের ছোট্ট সংস্করণ মনে হয়। এই মন্দির প্রতিদিনই খোলা থাকে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেলে খোলা থাকে বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই মন্দির যারা দর্শন করতে আসেন তাদের বসার জন্য এই মন্দির প্রাঙ্গণে সুন্দর ব্যবস্থা করা আছে। শৈবাল লাহিড়ী আর মিস্টার কাঞ্চন চক্রবর্তী, এরা দুজনে মিলে পুরোপুরি এই ব্যাপারটাকে করেছে। সহযোগিতা জেলা পরিষদের ফান্ডে মমতা ব্যানার্জির এটাকে। কত বছর পুরনো? প্রায় 500 বছর। এর অনেক ইতিহাস আছে, কারণ এর আসল মূর্তি হচ্ছিল আপনার কষ্টি পাথরে, আর মানে কৃষ্ণ আর রাধার মূর্তি হচ্ছে অষ্টভর। এবার যেহেতু অনেক দিন পরিত্যক্ত অবস্থায় ছিল, তখন যিনি পুরোহিত ছিলেন তার বাড়িতে রাখা হয়েছে। এখন তাদের একটা সেন্টিমেন্ট হয়ে গেছে যে আমাদের মেরে ফেলে দিয়ে তাদের নিয়ে যেতে হবে। তো আমরা সেটার মধ্যে কোনো এতে যাইনি ট্রাভেলসে। ঠিক আছে, যদি ঠাকুরের ইচ্ছে থাকে তাহলে উনি আবার এখানে এসে অধিষ্ঠিত হবেন, যার জন্য আমরা নতুন করে মূর্তি করিয়েছি। ঠিক আছে, এবং এটা গত রবিবার দিন উদ্বোধন হয়েছে। এটা জনগণের জন্য সকাল 7টা থেকে 11:30টায় খোলা, আর বিকেল 3:30 থেকে 7টা পর্যন্ত খোলা। বাহ, ধন্যবাদ। রাধাকৃষ্ণ মন্দিরের যে ভোগের বিষয়টা, সেটা হচ্ছে প্রতি পূর্ণিমায় যেরকম সিন্নি, এরকম লুচি, মোহনভোগ, এই ধরনের ভোগের একটা বিশেষ ব্যবস্থা থাকবে। এইটা প্রতি পূর্ণিমাতেই থাকবে, শুধু দোল পূর্ণিমা বলে নয়, সব পূর্ণিমাতেই এই ব্যবস্থা থাকবে। এর জন্য কোনো যে পয়সার ব্যাপার নেই, যার মনে হবে সে নাম লিখিয়ে তার সাধ্যমতো অফিস ঘরে জমা করতে পারে। আর পুজোর পরে তার প্রসাদ। আপনার অফিস ঘরটা কোথায়? আমাদের অফিস ঘরটা পেছনে রাখা হয়েছে। আমাদের যে কর্ণধার যিনি আছেন, তিনি অফিসে থাকেন। প্রতি পূর্ণিমাতেই ভোগের ব্যবস্থাগুলো। আর দোল পূর্ণিমায় বিশেষ কিছু পুজো? দোল পূর্ণিমায় বিশেষ পুজো সকাল থেকে থাকছে। সম্পূর্ণ পুজোটা হবে সকাল থেকে। সেদিনকে পুরো দিন খোলা মন্দির? হ্যাঁ, মন্দির পুরো দিন খোলা থাকছে সেদিন। সেদিন যেরকম 7টায় সন্ধ্যেবেলায় বন্ধ হয়, সেটা সেদিন আরও 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হবে। 8টা 8:30টার সময় বন্ধ হবে। মানে সেই দিন তাহলে মন্দির কতক্ষণ খোলা থাকবে? সকালবেলায় কটা থেকে খুলবে? সকালবেলা থেকে মোটামুটি আপনার 7টা থেকে মন্দির খোলা হবে। মধ্যিখানে 2 ঘন্টা মন্দির বন্ধ থাকবে, 12টা থেকে 2টো পর্যন্ত। তারপরে 2টোর পর থেকে আবার মন্দির যথারীতি খুলে যাবে। খোলা থাকবে কতক্ষণ? খোলা থাকবে 8:30টা পর্যন্ত ওই দিন খোলার ব্যবস্থা থাকবে। আর এছাড়া আমাদের প্রতি একাদশী দিন
বা বিশেষ পূর্ণিমার দিনও তো চেষ্টা করা হবে, ভাগবত পাঠের ব্যবস্থা থাকছে। আচ্ছা চারজন। মন্দিরে দুজন পুরোহিত আছেন, আচ্ছা আপনি আমি প্রধান? শ্রী বিশ্বনাথ চট্টোপাধ্যায় আচ্ছা আর আমি অশান্ত। আপনি? অশান্ত চক্র। অশান্ত এছাড়া কয়েকজন মহিলাকে বিশেষ কাজে নিযুক্ত করা হয়েছে। হ্যাঁ একজন হচ্ছে সুজাতা চ্যাটার্জি, আচ্ছা আরেকজন হচ্ছে মলি চক্রবর্তী, আর আরেকজন হচ্ছে মঞ্জু ব্যানার্জি। এই তিনজন বিশেষ সহযোগিতার জন্য রাখা হয়েছে। আর সম্পূর্ণ দায়িত্বে আছে আমাদের ডায়েরি। এখানে কিভাবে আসবে যদি কেউ লোক আসে বাইরে থেকে? বাইরে থেকে অনেক দূর আসলে- থেকে আসলে যারা আসবে বাইরে থেকে আসলে সোনারপুর স্টেশনে নামতে পারে বাই ট্রেনে, নেবে সোনারপুর থেকে রাজপুরগামী অটোতে বাঁশতলা স্টপেজে নামবে, বলবে ভুঁড়িপুকুর ধার বা বিপরীতারিণী চণ্ডীবাড়ি একদম। আর যদি বাই রুটে আসে গড়িয়ার থেকে যে কোনো বাস অটোতে রাজপুর বাজার স্টপেজ বিপত্তারিণী চণ্ডীবাড়ি, ওখানে এসে যে কেউ বলবে ভুঁড়িপুকুর ধার, চলে আসে। চলে স্যার। বাড়ির দক্ষিণের দিক থেকে যদি আসে তাহলে সে একই রাজপুর বাজার স্টপে বিপত্তারিণী চণ্ডীবাড়ি ভুঁড়িপুকুর ধার।